বর্বর ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত গাজা, চারদিকে নিঃসঙ্গতা, হাহাকার, মৃত্যুর মিছিল চলছেই। খাদ্য পানির সংকটে দিশেহারা ফিলিস্তিনিরা। গাজা যুদ্ধে চরম মূল্য দিচ্ছে শিশুরাও, অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে তারাও। মাথার ওপর ছাদ নেই, বাবা মাকে হারিয়ে ধ্বংসস্তূপেই অসহায়ের মতো ঘুরে বেড়াচ্ছে শিশুরা। বর্বর দখলদার ইসরায়েল বাহিনী গত ২৪ ঘন্টায় মুহুর্মুহু নারকীয় হামলা চালিয়ে ফিলিস্তিনকে ধ্বংসস্তূপের আরও দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এতে ২৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন ও আহত অনেককেই উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা সম্ভব হয়নি। সে সঙ্গে ইসরায়েলি বাহিনী পশ্চিম রাফায় আবাসিক ভবনও গুঁড়িয়ে দিচ্ছে। রবিবার আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, শনিবার গাজা উপত্যকায় একাধিক ইসরায়েলি হামলায় কমপক্ষে ২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিভিন্ন স্থানে বিমান হামলার পাশাপাশি ইসরায়েলি সেনাবাহিনী শহরের পশ্চিম অংশ রাফায় আবাসিক ভবন ভেঙে ফেলা অব্যাহত রেখেছে। বিশেষ করে তেল আল সুলতান পাড়ায় সব নিঃশেষ করে ফেলেছে নেতানিয়াহু বাহিনী। তারা গত ২৩ মার্চ থেকে এলাকাটিতে ভয়াবহ সামরিক আক্রমণ চালিয়ে আসছে। সেনাবাহিনী তাদের নিয়ন্ত্রণ সম্প্রসারণ এবং রাফার নিরাপত্তা অঞ্চল প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে এলাকাটি অবরুদ্ধ করে এ ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানের ফলে নতুন করে গৃহহীন হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি। রাফাকে নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা করে শহরটি দখলে নিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। খবর ডয়চে ভেলের। গাজার দক্ষিণ প্রান্তে মিশর সীমান্তের যুদ্ধবিধ্বস্ত শহর রাফায় যুদ্ধবিরতির পর গত মাসেই কেবল ফিরতে পেরেছিলেন বাসিন্দারা। তবে ২ মাসের মধ্যে ইসরায়েলের বাহিনী আবার অভিযান শুরু করায় রাফা ছাড়তে আবারও বাধ্য হচ্ছেন বাসিন্দারা। চলতি বছরের ১৯ জানুয়ারি ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাসের যুদ্ধবিরতি হয়, কিন্তু দখলদার ইসরায়েল চুক্তির প্রতিশ্রুতি ভঙ্গ করে নতুন করে হামলা শুরু করে গাজায়। এছাড়া গাজায় প্রয়োজনীয় মানবিক সাহায্য প্রবেশ করতেও বাধা দেয় তারা। নতুন করে চালানো হামলায় এখন পর্যন্ত প্রায় ১,০০০-এরও বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। গাজায় নিহতের সংখ্যা ৫০,০০০ ছাড়িয়ে গেছে, যার বেশিরভাগই নারী ও শিশু। এছাড়াও আহত হয়েছেন আরও ১,১৫,০০০-এরও বেশি মানুষ।